আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রহমতের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় বোন ও মারা, আমরা এখন এমন এক বরকতময় সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যখন সামনে রমজান, আর ঠিক তার আগের দরজায় দাঁড়িয়ে আছে পবিত্র শাবান মাস। এই শাবান মাস শুধু একটি সাধারণ মাস নয়, এটি রমজানের প্রস্তুতির মাস, ক্ষমা ও রহমত লাভের বিশেষ সুযোগের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে এতটাই গুরুত্ব দিতেন যে তিনি অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। হাদিসে এসেছে, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, অর্থাৎ এটি এমন একটি মাস যেটি সম্পর্কে মানুষ উদাসীন থাকে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা এই মাসকে অবহেলা করেন না। এই ভিডিওতে আমরা আলোচনা করব শাবান মাসে সেই 5 ধরনের নারী সম্পর্কে যাদের উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করেন। এখানে এমন কিছু গুণ, কিছু আমল ও কিছু চরিত্রের কথা বলা হবে যেগুলো একজন নারীকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। সামনে রমজান আসছে, এই সময়ে যদি আমরা নিজেদের শুধরে নিতে পারি তাহলে রমজান আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়াসিউর রাহমা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অসীম দয়ালু। এই অসীম দয়ার দরজা শাবান মাসে আরও বেশি খুলে যায়। এই ভিডিওটি সম্পূর্ণ কোরআন ও সহিহ হাদিসের আলোকে তৈরি করা হয়েছে, যাতে একজন নারী নিজের জীবনকে ইসলামের পথে সাজাতে পারেন, নিজের ঘরকে জান্নাতের একটি অংশ বানাতে পারেন এবং রমজানের জন্য নিজেকে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করতে পারেন। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভালো লাগলে রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন প্রতিদিন এমন উপকারী ইসলামিক বার্তা আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসের পূর্ণ বরকত ও রহমত লাভ করার তৌফিক দান করুন, আমিন। নাম্বার 1, যে নারী তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। শাবান মাস সেই বরকতময় সময় যখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষমার দরজা বিশেষভাবে খুলে দেন। এই মাসে যে নারী নিজের ভুল বুঝতে পারে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর দরবারে সত্যিকার তওবা নিয়ে ফিরে আসে, তার উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। তওবা মানে শুধু মুখে আমি ক্ষমা চাই বলা নয়, তওবা মানে অন্তর ভেঙে যাওয়া, চোখ ভিজে ওঠা এবং ভবিষ্যতে সেই গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। এই খাঁটি তওবাই একজন নারীকে আল্লাহর রহমতের ছায়ায় নিয়ে আসে। অনেক নারী মনে করেন সংসারের ব্যস্ততা, সন্তান লালন পালন, দায়িত্বের চাপে তাদের তওবার সময় নেই, কিন্তু সত্য হলো আল্লাহ তাআলা অন্তরের অবস্থা দেখেন, সময়ের পরিমাণ নয়। রান্নাঘরে দাঁড়িয়ে, সন্তানকে বুকে জড়িয়ে কিংবা গভীর রাতে চোখের পানিতে যে কোনো মুহূর্তেই তওবার দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, অর্থাৎ যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই ছিল না। ভাবুন একবার, একজন নারী যদি শাবান মাসে আন্তরিকভাবে তওবা করে তাহলে সে নতুন এক পবিত্র জীবনের সূচনা করতে পারে। শাবান মাসে তওবা করার আরেকটি বিশেষ দিক হলো এটি রমজানের প্রস্তুতি। রমজান হলো ইবাদতের বসন্ত, আর শাবান হলো সেই জমি পরিষ্কার করার সময়। একজন নারী যদি তার অন্তরের ময়লা, হিংসা, অহংকার, গীবত, রাগ ও অবহেলা এই মাসে তওবার মাধ্যমে ঝেড়ে ফেলে, তাহলে রমজানে তার ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি কবুল হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়া মানেই তার রহমত পাওয়া। এই তওবাকারী নারী শুধু নিজের জন্য নয়, তার পুরো পরিবারের জন্য রহমতের কারণ হয়ে ওঠে। তার দোয়ায় ঘর ভরে ওঠে প্রশান্তিতে, তার চোখের পানিতে সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ হয়, আর তার নীরব ইস্তেগফারে আল্লাহর সাহায্য নেমে আসে। শাবান মাসে এমন তওবাকারী নারীর উপর আল্লাহ বিশেষ নজর দেন, বিশেষ রহমত ঢেলে দেন এবং তাকে রমজানের জন্য নির্বাচিত বান্দীদের কাতারে শামিল করেন। নাম্বার 2, যে নারী সালাতকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। শাবান মাসে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয় সেই নারীর উপর যে নারী সালাতকে তার জীবনের ভিত্তি বানায়। সালাত শুধু একটি ফরজ ইবাদত নয়, সালাত হলো আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
একজন নারী যখন সংসারের শত ব্যস্ততার মাঝেও সময় মতো নামাজ আদায় করে তখন সে প্রমাণ করে তার কাছে আল্লাহই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এই নির্দিষ্ট সময়কে সম্মান করাই একজন নারীর ঈমানের পরিচয়। অনেক নারী মনে করেন সন্তান, স্বামী, সংসার সামলাতে গিয়ে নামাজে খেয়াল রাখা কঠিন, কিন্তু বাস্তবে দেখা যায় যে নারী নামাজ ঠিক রাখে আল্লাহ তার সময়ে বরকত দিয়ে দেন। অল্প সময়েই সে বেশি কাজ শেষ করতে পারে, মন শান্ত থাকে, রাগ কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিহনা বিহা ইয়া বিলালু, অর্থাৎ হে বিলাল, নামাজ দিয়ে আমাদের শান্তি দাও। নামাজ আসলেই ক্লান্তির বোঝা নয়, বরং এটি আত্মার বিশ্রাম। শাবান মাসে এই আত্মিক শান্তি একজন নারীর উপর আল্লাহর রহমত হিসেবে নেমে আসে। শাবান মাস হল রমজানের প্রস্তুতির মাস। যে নারী এখন থেকেই সালাতকে সুন্দরভাবে গুছিয়ে নেয়, ওয়াক্তমতো পড়ে, খুশু খুজুর চেষ্টা করে, সুন্নাত ও নফল নামাজে যত্নশীল হয়, রমজানে তার জন্য ইবাদত সহজ হয়ে যায়। বিশেষ করে তাহাজ্জুদ ও চাশতের মতো নফল সালাত এই মাসে অন্তরে নূর বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, অর্থাৎ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। একজন নারী যখন জীবনের সমস্যায় সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় তখন সে কখনো একা থাকে না। এই সালাতপ্রিয় নারী শুধু নিজের জন্য নয়, তার সন্তানদের জন্যেও রহমতের দরজা খুলে দেয়। মা যদি নামাজি হয় তার সন্তানও নামাজের দিকে ঝুঁকে পড়ে। তার ঘরে আজান ও দোয়ার শব্দ থাকলে শয়তান দূরে থাকে, বরকত নেমে আসে। শাবান মাসে আল্লাহ তাআলা এমন সালাতপ্রিয় নারীদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান, তাদের গুনাহ মাফ করেন এবং রমজানের পবিত্রতাকে গ্রহণ করার যোগ্য করে দেন। নাম্বার ৩, যে নারী নিজের চরিত্র ও পর্দা রক্ষা করে। শাবান মাসে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয় সেই নারীর উপর যে নারী তার চরিত্র ও পর্দাকে আল্লাহর আমানত হিসেবে আগলে রাখে। পর্দা শুধু পোশাকের বিষয় নয়, পর্দা হলো দৃষ্টি, ভাষা, আচরণ ও নিয়তের পবিত্রতা। একজন নারী যখন আল্লাহকে ভয় করে নিজের সীমা রক্ষা করে তখন সে সমাজের চোখে যতই সাধারণ হোক, আল্লাহর কাছে সে হয়ে ওঠে অত্যন্ত সম্মানিত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, অর্থাৎ মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে। এই নির্দেশ মানাই একজন নারীর তাকওয়ার পরিচয়। আজকের সময় একজন নারীর জন্য পর্দা ও চরিত্র রক্ষা করা সহজ নয়। চারপাশে ফিতনা, সোশ্যাল মিডিয়া, দৃষ্টি আকর্ষণের প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে পরীক্ষা কঠিন। কিন্তু যে নারী শাবান মাসে নিজেকে সংযত করে, নিজের কথাবার্তা, চলাফেরা ও অনলাইন আচরণে সতর্ক থাকে, আল্লাহ তার এই চেষ্টা কখনো নষ্ট করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, অর্থাৎ দুনিয়া হলো ভোগের বস্তু আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেক নারী। এই নেকত্বের মূল ভিত্তি হলো চরিত্র ও পর্দা। শাবান মাসে পর্দা ও চরিত্র রক্ষা করার সবচেয়ে বড় পুরস্কার হলো অন্তরের নূর। যে নারী হারাম থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তার হৃদয়ে এমন প্রশান্তি দেন যা দুনিয়ার কোনো সৌন্দর্যে নেই। তার দোয়া দ্রুত কবুল হয়, তার ইবাদতে মিষ্টতা আসে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ান। এই তাকওয়ার মর্যাদাই একজন নারীকে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী করে তোলে। এই চরিত্রবান ও পর্দাশীল নারী তার পরিবারের জন্যও রহমতের কারণ হয়। তার নীরব লজ্জা সন্তানদের চরিত্র গড়ে দেয়, তার সংযত ভাষা ঘরের পরিবেশকে পবিত্র রাখে। শাবান মাসে আল্লাহ তাআলা এমন নারীদের দিকে বিশেষ করুণার দৃষ্টিতে তাকান, তাদের সম্মান বাড়িয়ে দেন এবং রমজানের পবিত্রতাকে গ্রহণ করার যোগ্য করে দেন। নাম্বার ৪, যে নারী স্বামী ও পরিবারের হক আদায়ে আন্তরিক হয়। শাবান মাসে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয় সেই নারীর ওপর যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী ও পরিবারের হক আদায়ে আন্তরিক থাকে। ইসলামে একজন নারীর ইবাদত শুধু মসজিদ বা নামাজের জায়নামাজেই সীমাবদ্ধ নয়। তার সংসার সামলানো, স্বামীর প্রতি দায়িত্বশীলতা, সন্তানদের নেক পথে গড়ে তোলাও বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সাওয়ামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা ইদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি,
অর্থাৎ যখন কোনো নারী তার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। এই হাদিস একজন নারীর মর্যাদা কত বড় তা স্পষ্ট করে। অনেক সময় নারীরা সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন, কষ্ট জমে থাকে অন্তরে। কিন্তু যে নারী এই দায়িত্বকে বোঝা নয়, বরং আল্লাহর দেওয়া আমানত হিসেবে গ্রহণ করে, তার প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে সঞ্চিত হয় সওয়াব হিসেবে। শাবান মাসে এই নিয়ত আরও বেশি মূল্যবান হয়ে ওঠে, কারণ এটি রমজানের প্রস্তুতির অংশ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউদিউ আজরাল মুহসিনিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। স্বামীর সাথে উত্তম আচরণ, শালীন কথা, ধৈর্যশীল মনোভাব এ সবই একজন নারীর ইবাদত। একইভাবে সন্তানদের প্রতি মমতা, শাসনে ন্যায়পরায়ণতা এবং পরিবারে শান্তি বজায় রাখা সব কিছুই আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায়। শাবান মাসে যে নারীর রাগ, অভিযোগ ও অহংকার কমিয়ে ক্ষমা ও সহনশীলতার পথে হাঁটে, আল্লাহ তার ওপর বিশেষ রহমত বর্ষণ করেন। তার ঘরে ঝগড়ার পরিবর্তে আসে প্রশান্তি, দুশ্চিন্তার জায়গায় আসে তাওয়াক্কুল। এই পরিবারের হক আদায়কারী নারী শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য রহমতের দরজা খুলে দেয়। তার দোয়ায়ে স্বামীর রিজিক বাড়ে, সন্তানদের অন্তরে ঈমানের বীজ গেঁথে যায়। শাবান মাসে আল্লাহ তাআলা এমন নারীদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, তাদের ছোট ছোট ত্যাগকে বড় ইবাদতে রূপান্তরিত করেন এবং রমজানের বরকত গ্রহণ করার যোগ্য করে তোলেন। নাম্বার 5, যে নারী ক্ষমাশীল, দোয়াবান এবং মানুষের জন্য কল্যাণকামী। শাবান মাসে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয় সেই নারীর ওপর যে নারী নিজের অন্তরকে হিংসা, বিদ্বেষ ও প্রতিশোধের আগুন থেকে মুক্ত রাখে এবং ক্ষমাশীল মন নিয়ে মানুষের জন্য কল্যাণ কামনা করে। শাবান মাস ক্ষমা ও প্রস্তুতির মাস। এই মাসে যে নারী অন্যকে ক্ষমা করে দেয়, আল্লাহ তার জন্য আকাশের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআরাদুল আমালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, অর্থাৎ যখন শাবানের মধ্যরাতে বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তখন আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক ও অন্তরে শত্রুতা পোষণকারীদের ছাড়া। এই হাদিস আমাদের শেখায় অন্তরের বিদ্বেষ ক্ষমার পথে বড় বাধা। একজন নারী যখন কাউকে কষ্ট দেওয়ার বদলে তার জন্য দোয়া করে, তখন সে নিজেই রহমতের ছায়ায় চলে আসে। তার দোয়া শুধু নিজের জন্য নয়, স্বামী, সন্তান, প্রতিবেশী, এমনকি যে তাকে কষ্ট দিয়েছে তার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু, অর্থাৎ মন্দের জবাব উত্তম দিয়ে দাও। এই উত্তম আচরণ একজন নারীর অন্তরকে নূরে ভরে দেয়। শাবান মাসে এমন দোয়াবান নারীর চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়। মানুষের উপকার করা শুধু অর্থ দিয়ে নয়, সুন্দর কথা, সহানুভূতি, গোপনে সাহায্য এ সবই সাদাকা। একজন নারী যখন তার সীমিত সামর্থ্যের মাঝেও অন্যের কষ্ট লাঘব করার চেষ্টা করে, আল্লাহ তার জীবনের কষ্ট সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামতি, অর্থাৎ যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। শাবান মাসে ক্ষমাশীল ও কল্যাণকামী নারী আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করে, কারণ তার অন্তর পরিষ্কার। এমন নারী রমজানে প্রবেশ করে হালকা হৃদয় নিয়ে, দোয়ায় মন বসে যায়, ইবাদতে স্বাদ আসে। আল্লাহ তাআলা তাকে শুধু ক্ষমা করেন না, বরং তাকে রহমতের মাধ্যম বানিয়ে দেন অন্যদেরও জন্য। এই নারীর জীবন হয়ে ওঠে আল্লাহর দয়ার এক নীরব সাক্ষ্য। প্রিয় বোন ও মারা, আজকের এই ভিডিওতে আমরা শাবান মাসের সেই 5 ধরনের নারীর কথা জানলাম যাদের উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করেন। একটু ভেবে দেখুন তো, এই গুণগুলোর কোনোটি কি আমাদের জীবনে আছে? আর যদি না থাকে, তাহলে শাবান মাসই হলো নিজেকে বদলে নেওয়ার সবচেয়ে সুন্দর সুযোগ। সামনে রমজান, এই রমজান যেন শুধু রোজা রাখার মাস না হয়ে যায়, বরং যেন তা হয় আমাদের অন্তর বদলে যাওয়ার মাস। আর এই পরিবর্তনের বীজ বপন করার সেরা সময় হল শাবান। আমরা যদি এই মাসে তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসি, সালাতকে জীবনের অগ্রাধিকার বানাই, চরিত্র ও পর্দা রক্ষা করি,
পরিবারে দায়িত্বশীল হই এবং ক্ষমাশীল ও দোয়াবান অন্তর নিয়ে চলি, তাহলে ইনশাআল্লাহ রমজান আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও নাজাত নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি, অর্থাৎ আমার সব তাওফিক তো আল্লাহর পক্ষ থেকেই। তাই নিজের শক্তির উপর ভরসা নয়, আল্লাহর সাহায্যের উপর ভরসা করেই আমাদের এই পথে চলতে হবে। মনে রাখবেন, একজন নেক নারী শুধু নিজেই জান্নাতের পথে হাঁটে না, সে তার পুরো পরিবারকে সেই পথে টেনে নিয়ে যায়। আপনার নীরব তওবা, আপনার অশ্রু ভেজা দোয়া, আপনার ধৈর্য ও ক্ষমা সব কিছুই আল্লাহর কাছে অমূল্য। শাবান মাসে এই ছোট ছোট আমলগুলোই বড় বড় রহমতের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসের পূর্ণ বরকত নিয়ে রমজানে পৌঁছানোর তাওফিক দান করুন। আমিন।